الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي لا رسالة بعد رسالته ولا نبوة بعد نبوته ولا كتاب بعد كتابه ولا شريعة بعد شريعته صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه وعنهم قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة جئت فلما تبينت وجهه عرفت أن وجهه ليس بوجه كذب فكان أول ما قال يا أيها الناس أبشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। টেকনাফ উপজেলার অন্তর্গত গুদারবিল যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর করে এই সুন্দর কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই জবান খুলে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু মোহাব্বত নিয়ে বলেন দেখি, আমাকে আপনাকে কোরআনের মাহফিলে আসার জন্য তৌফিক দিয়েছেন কে? আরো বড় আওয়াজ দিয়ে বলতে হবে, তৌফিক দিয়েছেন কে? আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমি আপনি আসতে পারতাম না। যে আল্লাহ আমাদেরকে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন, সেজন্য আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, খুশি কারা কারা তারা একটু হাত তুলে দেখান দেখি। নারায়ে তাকবীর, আরো জবান খুলে বলেন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের কষ্ট করে আসা এবং বসাকে কবুল করেন, বড় করে বলেন আমিন। এখনো যে সমস্ত ভাইয়েরা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, দোকান পাটে বসে আছেন, আল্লাহর ওয়াস্তে কোরআনের মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য আল্লাহ তাআলা সবাইকে মাহফিলের প্যান্ডেলে এসে বসে নসিহত শুনে নিজেদের জীবনকে দামি বানানোর তৌফিক দান করেন। জবান খুলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, একটু আওয়াজ দিয়ে বলেন দেখি, দুনিয়ার জমিনে সমস্ত ক্ষমতার মালিক হলেন কে? পৃথিবীতে যা কেউ পারে না তাও করার ক্ষমতা আছে কার? তার একটা জ্বলন্ত উদাহরণ। আজকে হলো ইংরেজি মাসের জানুয়ারি মাসের 19 তারিখ। আমেরিকার মধ্যে গত কয়েক মাস আগে নির্বাচন হয়েছে। এই নির্বাচনে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। মাঝখানে একবার গ্যাপ ছিল, দ্বিতীয়বার আবার হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এই বেটা গত 8 তারিখে, জানুয়ারি মাসের 8 তারিখে সে একটা ভাষণ দিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ যখন কয়েকজন ইহুদিদেরকে গ্রেফতার করেছে, বন্দী করেছে, তখন ডোনাল্ড ট্রাম্প ভাষণে বলেছে, ও ফিলিস্তিনের কর্তৃপক্ষ, তোমরা কান খুলে শুনে রাখো, যদি তোমরা ইহুদিদেরকে ছেড়ে না দাও, যদি তোমরা ইহুদিদেরকে মুক্তি দিয়ে না দাও, তাহলে আমরা ফিলিস্তিনকে পৃথিবীর জমিনে পৃথিবীর জাহান্নাম এবং নরক বানিয়ে দেখাবো। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। গত 11 দিন আগে বক্তব্য দিয়েছে কি, তোমরা যদি ইহুদিদেরকে ছেড়ে না দাও, তাহলে ফিলিস্তিনের গাজা শহরকে আমরা পৃথিবীর নরক এবং জাহান্নাম বানাবো। নাউজুবিল্লাহ বলেন না। 10 দিন আগে হুমকি দিয়েছে। আপনারা যারা পেপার পত্রিকা পড়েন, ফেসবুকের মধ্যে যারা আছেন তারা দেখতে পাচ্ছেন, গত কয়েকদিন ধরে 7-8 দিন ধরে আমেরিকার একটা বড় রাজ্যের নাম হলো ক্যালিফোর্নিয়ার একটা বিশাল শহরের নাম হলো লস অ্যাঞ্জেলস। এই শহরের মধ্যে গত 7-8 দিন ধরে পুরা শহরের মধ্যে এমন ভাবে দাবানল ছড়িয়ে পড়েছে, পুরা শহরে এমন ভাবে আগুন ছড়িয়ে পড়েছে যে আগুনের কারণে আমেরিকার বুকে কয়েক লক্ষ ঘরবাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে। আমেরিকার লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি হারা হয়ে রাস্তার মধ্যে রাত যাপন করতেছে। ও দুনিয়ার মুসলমান, আমেরিকার প্রেসিডেন্ট হুমকি দিয়েছিল, এ নাকি আমাদের মুসলমানদের কলিজার টুকরা ফিলিস্তিনের গাজা শহরকে জাহান্নাম বানাবে। আর আল্লাহ তাআলা কয়েক দিনের ব্যবধানে দেখিয়ে দিয়েছেন, আল্লাহ চাইলে 4-5 দিন সময় লাগে না, একদিনের ভিতরে পৃথিবীর অন্যতম দামি শহর, অন্যতম উন্নত মানের শহর, অন্যতম নিরাপদ শহরকেও আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে পুরা দেশকেও ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আছে। কার কাছে জবান খুলে বলেন না।
এ বেটা হুমকি দিয়েছিল আমাদের ফিলিস্তিনের গাজা শহরকে জাহান্নাম বানাবে। আর আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, আমি আল্লাহ চাইলে পৃথিবীর একটা শহরকে জাহান্নাম বানাতে 1 সেকেন্ড সময় আমি আল্লাহর কাছে লাগে না। ঠিক না? বড় করে বলেন। মুসলমানের জন্য আওয়াজ দিয়ে বলেন দেখি, সকল ক্ষমতার মালিক হলেন কে? আমেরিকার মতো পৃথিবীর এত নিরাপদ দেশ, বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শক্তিশালী দেশ, এখন ওই দেশের বাসিন্দারাও ত্রাণ নেওয়ার জন্য কাতারে কাতারে দাঁড়াচ্ছে। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিটাকেও ফকির বানাতে পারেন কে? পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিটাকেও রাস্তার মধ্যে ত্রাণ নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড় করাইতে পারেন যিনি, আওয়াজ দিয়ে বলেন না তিনি হলেন কে? এজন্য মুসলমানদেরকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই যে আমরা বেঈমানদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে আমরা কেমনে লড়াই করব, জিহাদ করব। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর কসম, মুসলমানদের কাছে যদি দুনিয়ার পারমাণবিক বোমা নাও থাকে, মুসলমানদের কাছে যদি দুনিয়ার অস্ত্র শস্ত্র নাও থাকে, মুসলমানদের সেনাবাহিনী যদি কম হয়, কিন্তু আমার আপনার অন্তরে যদি বদরের সাহাবীদের মতো পরিপূর্ণ ঈমান যদি আমার আপনার অন্তরে থাকে, ও দুনিয়ার মুসলমান, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উনাদের মতো অন্তরে যদি ঈমান থাকে যে আল্লাহ বদরের ময়দানে ফেরেশতা দিয়ে মানুষদেরকে, সাহাবীদেরকে সাহায্য করেছিলেন, ওই আল্লাহ এখনো আমাকে আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছেন। আমার ভিতর আপনার ভিতর ঈমান থাকলে আল্লাহর কসম ঈমানদারদেরকে পরাজিত করবে। দুনিয়ার বুকে এমন কোন বাপের বেটার জন্ম হয় না। ঠিক কিনা বলেন না? যেটা আল্লাহ তাআলা আমেরিকার ঘটনার মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন, যেটা আল্লাহ তাআলা আমেরিকার এই ঘটনার মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা যেন দুনিয়ার সকল মুসলমানদের ঈমানকে মজবুত করে দেন। জবান খুলে বলেন আমিন। আমি আপনাদের সামনে যে হাদিস পাঠ করেছি, এটা একটা প্রসিদ্ধ হাদিস। আল্লাহর নবীর অসংখ্য হাদিসের মধ্যে এটা একটা সংক্ষিপ্ত হাদিস। আপনারা জানেন আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কোন শহরে? বলেন বলেন, কিছু মুখ দিয়ে বলেন। মক্কা, মদিনা না বাংলাদেশে? কোন দেশে? মক্কা। এটা কি আপনার নানার বাড়ি? মক্কা শরীফ বলা যায় না? কয়েকদিন আগে ফরিদপুরে গিয়েছিলাম, এখানে মাইজবান্ডারের জায়গার মধ্যে সব জায়গায় লেখা আছে মাইজবান্ডার শরীফ। মাইজবান্ডার শরীফ, মাইজবান্ডারের মতো শিরিকের আড্ডাখানা, এটার সাথে যদি শরীফ লাগানো যায়, আমি আপনি মক্কা বলি এমন ভাবে যেন আমাদের গ্রামের বাজার। এটা মক্কা না মক্কা শরীফ? আল মাক্কাতুল মুকাররামা, মদিনা না মদিনা শরীফ? আল মাদিনাতুল মুনাওয়ারা। এই কোরআন না কোরআন শরীফ বলার দরকার আছে নাকি নাই? আপনার এলাকার মেম্বার, চেয়ারম্যানের নামের আগে 2 মিনিট যদি লকব দেওয়া না হয়, এখন বাংলাদেশে তো এমন এলাকার মধ্যে আমরা শুনতে পাচ্ছি পোস্টারের মধ্যে, এখনকার ঘটনা 15 বছর ধরে তো চলেছে, এখনো চলতেছে কি, এক নেতার নাম উপরে দিয়েছে আর একটার নাম নিচে দিয়েছে, এই জন্য 2 নেতাই মারামারি করে মাহফিল বন্ধ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার নেতার নামের শুরুতে 2 মিনিট পর্যন্ত লকব উপাধি না বললে নেতা নারাজ হয়ে যায়। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর মক্কা শরীফ আর মদিনা শরীফ, কোরআনুল কারীম, এটার পরে আমরা এই গুণগুলো লাগাইতে পারি না। আমাদের মুখের উপর কে প্রস্রাব করে দিয়েছে? বলেন নাউজুবিল্লাহ। তাহলে মুসলমান একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি, জন্মস্থান হলো মক্কা শরীফ। বলেন কি শরীফ? নবীজি 40 বছর মক্কাতে ছিলেন। 40 বছর পরে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন। নবী হওয়ার পরে নবীজি মক্কা শরীফে আর কত বছর ছিলেন ভাই? নবী হওয়ার পরেও 40 বছর ছিলেন। এই ছেলেরা চুপ করে বসে থাকো, প্রস্রাবের দরকার হলে চলে যাও। নবী হওয়ার পরে নবীজি মক্কা শরীফে কত বছর ছিলেন? 13 বছর। মাশাআল্লাহ। 13 বছর পরে নবীজি হিজরত করে মদিনা শরীফ চলে গিয়েছেন। 63 বছর বয়সে আল্লাহর নবী আমাদেরকে ছেড়ে, দুনিয়ার জগৎ ছেড়ে কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন। এটা হলো আল্লাহর নবীর সংক্ষিপ্ত জীবনী। আল্লাহর পয়গম্বর 53 বছর পর্যন্ত, নবী হওয়ার পর 13 বছর পর্যন্ত মক্কার জমিনে ছিলেন। মক্কার জমিনে আল্লাহর পয়গম্বর দ্বীনের দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন।
কিন্তু মক্কার অনেকগুলা কপাল পোড়া এমন ছিল, যারা আল্লাহর নবীর দ্বীনের দাওয়াত গ্রহণ করবে দূরের কথা, বরং আল্লাহর নবীকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ইজাজত দিলেন, ও পয়গম্বর, আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন আপনার সাহাবীরা যেন মক্কার জমিন ছেড়ে হিজরত করে মদিনার জমিনে চলে যায়। ও মুসলমান, ভালো করে একটা বিষয় বুঝে নেন, একজন ইমানদারের কাছে দুনিয়ার সমস্ত নিয়ামতের চাইতে বড় নিয়ামতের নাম হলো ঈমান। বলেন নাকি? আল্লাহর কসম, আমার নেতা আমার কাছে বড় না, আমার দল আমার কাছে বড় না, আমার দেশ আমার কাছে বড় না। একজন ইমানদারের কাছে তার দলের চাইতেও, তার নেতার চাইতেও, তার দেশের চাইতেও, এমনকি আমার বাবা মায়ের চাইতেও আমার কাছে আমার ঈমান হাজার কোটি গুণে দামি। ঠিক না বলেন না? এজন্য সাহাবায়ে কেরাম নিজেদের ঈমান রক্ষা করার জন্য নিজেদের দল ছেড়েছেন, নিজেদের দেশ ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, ও আমার বান্দা, এই দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবি বান্দা, দুনিয়ার জমিনে কোনোদিন যদি তোর দল যদি আল্লাহর বিরুদ্ধে বলে, কোনোদিন যদি তোর নেতা যদি আল্লাহর বিরুদ্ধে বলে, কোনোদিন যদি তোর দেশ যদি আল্লাহর বিরুদ্ধে বলে, বান্দা, প্রয়োজন হলে তুই তোর নেতাকে ছেড়ে দিবি, প্রয়োজন হলে তুই তোর দলকে ছেড়ে দিবি, প্রয়োজন হলেও বান্দা তুই তোর দেশ ছেড়ে অন্য দেশের মধ্যে চলে যাবি। বান্দা সব কিছু ছাড়তে পারবি, কিন্তু কখনো ঈমান তুই কখনো ছাড়তে পারবি না। ঠিক না বলেন না? এজন্য আমি প্রায় সময় বলি, আমার আপনার দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার পর, এই দুনিয়ার আলো বাতাস দেখার পর, আমার আপনার ডান কানের মধ্যে 1 নম্বরে আজান দেওয়া হয়েছিল, বাম কানের মধ্যে কামত দেওয়া হয়েছিল। ও টেকনাফের গোদারবিলের মুসলমান ভাইয়েরা, আমি আমার দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার পর দুনিয়ার কোন দলের স্লোগান আমার কানের মধ্যে দেওয়া হয় নাই, দুনিয়ার কোন নেতার স্লোগান দেওয়া হয় নাই, দুনিয়ার কোন দেশের স্লোগান দেওয়া হয় নাই। আমার আপনার কানে সর্বপ্রথম যে স্লোগানটা দেওয়া হয়েছিল, ওই স্লোগান ছিল আল্লাহু আকবার। ওই স্লোগানের অর্থ হলো, আসমানের নিচে জমিনের উপর সবচাইতে বড় হলেন যিনি, আওয়াজ দিয়ে বলেন তিনি হলেন কে? আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বুঝাইয়া দিলেন, এরে আমার বান্দা, এই দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবি স্মরণ রাখবি, দুনিয়ার জমিনে তোর নেতার চাইতেও বড় হলাম আমি আল্লাহ, তোর দলের চাইতেও বড় হলাম আমি আল্লাহ, তোর দেশের চাইতেও বড় হলাম আমি আল্লাহ, এমনকি তোর মা বাবা, তোর ছেলে মেয়ে, তোর দুনিয়ার সব কিছুর চাইতে বড় হলাম আমি আল্লাহ। দুনিয়ার মধ্যে কোনোদিন তোর দল যদি আল্লাহর বিরুদ্ধে বলে, বান্দারে প্রয়োজন হলে তুই তোর দলকে লাথি মারবি। তোর নেতা যদি আল্লাহর বিরুদ্ধে বলে, এরা টেকনাফের মুসলমান, যেই নেতা আল্লাহর বিরুদ্ধে বলবে ওই নেতাকে তালাক দিয়ে ফেলবি। তোর দেশ যদি আল্লাহর বিরুদ্ধে বলে, বান্দা প্রয়োজন হলে দেশ ছেড়ে অন্য দেশের মধ্যে হিজরত করবি। ও বান্দা, তারপরেও কখনো তুই তোর ঈমান ছাড়তে পারবি না। ঠিক না বলেন না? তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आसा नहीं मिटाना नामो निशान हमारा, बातिल से दबने वाले ऐ आसमां नहीं, हम सौ बार कर चुका है तो इम्तिहा हमारा, ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा। গোদারবিলের মানুষ আর ছোট করে আওয়াজ জিকির করেন, কারণ আপনাদের আওয়াজ তো মনে হয় সতর। আপনাদের আওয়াজ কি সতর? মহিলাদের আওয়াজ সতর, এই জন্য এরা ছোট করে কোরআন তেলাওয়াত করা লাগে। আমাদের আওয়াজ কি সতর নাকি ভাই? গোদারবিলে কি বড় আওয়াজ দিয়ে জিকির করা কবিরা গুনাহ, সগীরা গুনাহ? রাস্তায় কি পুলিশ দাঁড়িয়ে আছে যে আপনার জিকিরের আওয়াজ শুনলে পুলিশ আপনাদের গ্রেফতার করবে? একটু আওয়াজ দিয়ে বলেন, ইমানদারের জিকিরের আওয়াজ ছোট হবে না বড় হবে? ইমানদার কি শিয়ালের জাতি না সিংহের জাতি?
যতদিন পর্যন্ত আমাদের ঈমানের আওয়াজ, জিকিরের আওয়াজ বড় ছিল, দুনিয়ার কোন বেঈমান, নাস্তিক, মুরতাদ মুসলমানের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় নাই। ঠিক না বলেন না? আজকে আমাদের ঈমানের আওয়াজ দুর্বল হওয়ার কারণে, জিকিরের আওয়াজ দুর্বল হওয়ার কারণে আজকে মুসলমানদেরকে বেঈমানদের কাছে, নাস্তিকদের কাছে লাথি খাওয়া লাগতেছে। ঠিক না? একটু আওয়াজ দিয়ে বলেন। এই জন্য একটু মুহাব্বত নিয়ে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা हजर में शजर में तेरे रंग बू है, जिधर देखता हो इधर तो ही तो है, ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा बुजुर्गी न सकी ख्वाहिश अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया, ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করে চলে গেলেন, আল্লাহর পয়গম্বর মদিনা শরীফ হিজরত করে চলে যাওয়ার পর মদিনার মধ্যে যারা ছিলেন তারা সবাই আল্লাহর নবীকে দেখতে গেলেন। ওই সময় মদিনা শরীফের অধিকাংশ বাসিন্দারা ছিল ইহুদি, কারণ ইহুদিরা তাওরাতের মধ্যে পড়েছিল, ইহুদিরা তাওরাতের মধ্যে এই কথাটা পড়েছিল যে আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন উনি এক সময় মক্কার জমিন থেকে হিজরত করে মদিনার জমিনে চলে আসবেন। এজন্য ইহুদিরা নিজেদের সব ইহুদিদেরকে নিয়ে, অনেকগুলা ইহুদি, হাজার হাজার ইহুদি মদিনার জমিনে বসবাস করতেন। তারা মনে করেছিলেন আমাদের শেষ নবী, তারা মনে করতেন শেষ নবীকে আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামের বংশের মধ্যে পাঠাবেন, যেমন অধিকাংশ নবীদেরকে আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামের বংশের মধ্যে পাঠিয়েছেন। কিন্তু মুসলমান আল্লাহ তাআলা সর্বশেষ নবীকে ইয়াকুব আলাইহিস সালামের বংশের মধ্যে পাঠান নাই, বরং সর্বশেষ নবীকে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যে পাঠিয়েছেন। ইহুদিরা মনে করেছিল তাদের বংশের মধ্যে আসবে, কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ তাআলা অন্য বংশের মধ্যে পাঠানোর কারণে ইহুদিরা আল্লাহর নবীর উপর ঈমান আনে নাই। আল্লাহর নবীর উপর অধিকাংশ ইহুদিরা ঈমান আনে নাই, বরং সারা জীবন আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছে, দুশমনি করেছে। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও আমার পয়গম্বর, এই দুনিয়ার জমিনে মুসলমানদের সাথে সবচেয়ে বেশি দুশমনি যারা করে তারা হলো ইহুদিরা। মুসলমান খুব ভালো করে শুনবেন, এজন্য ইহুদিরা, অধিকাংশ ইহুদি আল্লাহর নবীর উপরে ঈমান আনে নাই, আল্লাহর নবীর উপর ঈমান আনে নাই। ইহুদিদের মধ্যে একজন ইহুদির সরদার ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি তখন একজন ইহুদিদের সরদার ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, লাম্মা কদিমা রাসূলুল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কার জমিন থেকে হিজরত করে মদিনার জমিনে আসলেন, জিতু ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহা, আমিও মানুষদের মতো মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আসলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আসার পর
আমি যখন সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা দেখলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযিব। আব্দুল্লাহ ইবনে সালাম তখন একজন ইহুদিদের লিডার, তিনি তখনও ইসলাম কবুল করেন নাই। ওই সময় আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আমি জীবনে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেখার পর আমি বুঝতে পারলাম আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযিব, যেই মানুষটার চেহারা এত সুন্দর হয় ওই মানুষটা জীবনেও মিথ্যাবাদী হতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। আমি তখনও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটাও কথা শুনি নাই। নবীজির চেহারা দেখার পর আমি বুঝতে পারলাম এই মানুষটা জীবনেও মিথ্যা কথা বলতে পারেন না, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। ও টেকনাফের মুসলমান, আমি আপনি ভালো মানুষ না খারাপ মানুষ এটা চেনার অন্যতম একটা উপায় হলো আমার আপনার চেহারা। আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাবেন, বুজুর্গানে দ্বীনের চেহারার দিকে তাকাবেন। অনেক আল্লাহর ওলি আছেন একেবারে কালো, ডেক্সির তলার মতো কালো হলে কি হবে, এত কালো হওয়ার পরেও দেখা যায় ওই আল্লাহর ওলির চেহারার মধ্যে এমন নূর দেখা যায়, কালো হওয়ার পরেও তাকে মুহাব্বত লাগে, ভালোবাসতে ইচ্ছা করেন। আবার অনেক মানুষ দেখবেন যারা একেবারে সাদা, এমন সাদা একেবারে সাদার সাদা, কিন্তু কলবের ভিতরে ঈমানের নূর না থাকার কারণে এত সুন্দর হওয়ার পরেও তাকে মুহাব্বত লাগে না। কারণ চেহারার মধ্যে ঈমানের নূর যখন আল্লাহ তাআলা দান করে দেন, ওই মানুষটাকে আপনি অটোমেটিক মুহাব্বত করতে বাধ্য হবেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি আল্লাহর নবীর দরবারে বসলাম, হাজার হাজার মানুষ আল্লাহর নবীর দরবারে আসতে লাগলেন। প্রথম দিন আমি আল্লাহর নবীর দরবারে আসার পর আমি কোনো কথা বললাম না, চুপচাপ তাকিয়ে থাকলাম। দ্বিতীয় দিন আমি আবার মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আসলাম। একবার যখন আমি সুযোগ পেলাম, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললাম, ইয়া মুহাম্মদ, আমি আব্দুল্লাহ ইবনে সালাম, আমি আপনার কাছে 3টা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। ও মুহাম্মদ, আপনি ভালো করে শুনবেন। আমি যে 3টা প্রশ্ন আপনাকে করব, ওই 3 প্রশ্নের সঠিক জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আমি বিশ্বাস করে নেব যে আপনি আল্লাহর নবী। তখন আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কারণ আমি জানি এই প্রশ্নগুলোর উত্তর নবী ছাড়া আর কেউ দিতে পারে না। ইয়া মুহাম্মদ, আমি আপনাকে 3টা প্রশ্ন করব, আপনি আমার 3টা প্রশ্নের জবাব দিবেন। আর যদি জবাব দিতে না পারেন তাহলে আপনি মনে করব আপনি একজন মিথ্যাবাদী। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, আপনি আপনার প্রশ্নগুলা করেন। এই প্রশ্ন করার পর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বরে বললেন, ও মুহাম্মদ, আপনি আমাকে জানায়া দেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সর্বপ্রথম কোন খানা দিয়ে মেহমানদারি করবেন। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, ও মুহাম্মদ, কিয়ামতের আগে দুনিয়ার জমিনে যে কিয়ামতের আলামতগুলো প্রকাশ হবে, ওই কিয়ামতের আলামতের মধ্যে 1 নাম্বার কোন আলামতটা প্রকাশ পাবে। আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, মুহাম্মদ, আপনি আমাকে বলে দেন, অনেক সময় দেখা যায় সন্তানটা জন্মগ্রহণ করার পরে সন্তানটা বাবার মতো হয়, আবার অনেক সময় দেখা যায় সন্তানটা মায়ের মতো হয়। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া মুহাম্মদ, আপনি আমাকে জানায়া দেন সন্তান কেন বাবার মতো হয়, আবার কেন সন্তান মায়ের মতো হয়। আল্লাহর নবীর নবুয়ত পরীক্ষা করার জন্য আব্দুল্লাহ ইবনে সালাম কয়টা প্রশ্ন করলেন? বলেন না কয়টা? আব্দুল্লাহ ইবনে সালাম একটু অপেক্ষা করার পরে আল্লাহর নবীর কাছে ওহী আসলো। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে সালামের 3টা প্রশ্নের জবাব দিলেন। 1 নাম্বার প্রশ্ন ছিল, মুহাম্মদ, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা সর্বপ্রথম তাদেরকে কি খাবার দিয়ে মেহমানদারি করবেন? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে মাছের কলিজা দিয়ে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ বলেন।
আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল মুহাম্মদ দুনিয়ার জমিনে সর্বপ্রথম কিয়ামতের কোন আলামত প্রকাশ পাবে? আল্লাহর নবী জবাব দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম কিয়ামতের একটা আলামত প্রকাশ পাবে। দুনিয়ার পূর্ব দিকের মধ্যে মশরিকের মধ্যে একটা অগ্নিকুণ্ড আগুন বের হবে। ওই আগুনটা মানুষদেরকে এমন ভাবে মানুষদেরকে তাড়াবে, পিছনের দিক দিয়ে মানুষদেরকে তাড়াইতে মানুষদেরকে পশ্চিমের দিকে নিয়ে যাবে। আর তৃতীয় নাম্বার প্রশ্ন ছিল, সন্তান কেন বাবার মতো হয়, আবার সন্তান কেন মায়ের মতো হয়? আল্লাহর নবী জবাব দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, দুনিয়ার জমিনে যখন স্বামী স্ত্রীর যখন মিলন হয়, যদি স্বামীর সর্বপ্রথম যদি বীর্যপাত আগে হয়, তখন ওই সন্তানটা বাবার মতো হয়। আর যদি মায়ের বীর্যপাত যদি আগে হয়, তখন ওই সন্তানটা মায়ের মতো হয়ে যায়। আল্লাহর নবী যখন তিনটা প্রশ্নের জবাব দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ও মুহাম্মদ, আপনি তিনটা প্রশ্নের সঠিক জবাব আপনি আমাকে দিতে পেরেছেন, এজন্য আমি আব্দুল্লাহ বিশ্বাস করে নিলাম আন্নাকা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, তার মধ্যে আমার কোনো সন্দেহ নাই। দয়া করে আপনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, আপনি পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একজন বড় ইহুদিদের নেতা যখন মুসলমান হয়ে গেলেন, আল্লাহর নবী মনে মনে খুশি হলেন। আল্লাহর নবী আব্দুল্লাহ মুসলমান হওয়ার পর ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, তুমি তো ইহুদিদের একজন বড় নেতা, ইহুদিদের একজন বড় সরদার, তুমি যেহেতু ইসলাম কবুল করেছো, একটা কাজ করি, তোমার মাধ্যমে অন্য ইহুদিদেরকেও ইসলামের দাওয়াত দিলে কেমন হয়? আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জাতি ইহুদিরা কত খারাপ আপনি জানেন না পয়গম্বর। এই ইহুদিদের চরিত্র বদলাইতে এক সেকেন্ড সময় লাগে না। ইহুদিরা হলো দুনিয়ার ওই জাতি যারা দুনিয়ার জমিনে হাজার হাজার নবীদেরকে শহীদ করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। এই দুনিয়ার জমিনে এমন কোন অপরাধ নাই, এমন কোন গুনাহের কাজ নাই যেই গুনাহগুলো ইহুদিরা করে নাই। এই দুনিয়ার মুসলমান উলামায়ে কেরাম তো বলেন, দুনিয়ার যে কোনো জায়গার মধ্যে একজন মুসলমান যদি জুলুমের শিকার হয়ে মারা যায়, মনে করবেন ওই জুলুমের মধ্যে ইহুদিদের দখল আছে। আপনারা ভালো করে তাকায়া দেখেন, গত 1.5 বছরের সময় ধরে ইসরায়েলের জালেম ইহুদিরা আমাদের মুসলমানদের কলিজার টুকরা ফিলিস্তিনের উপরে এমন ভাবে জুলুম করে যাচ্ছে, বোমা বর্ষণ করে যাচ্ছে। 1.5 বছরের মধ্যে হাজার হাজার ফিলিস্তিনের নিষ্পাপ মুসলমানদেরকে তারা হত্যা করে ফেলেছে। ঠিক না? বড় করে বলেন না। এ দুনিয়ার মুসলমান, দুনিয়ার জমিনে এমন কোন নিয়ম নাই, যত যুদ্ধ হোক না কেন কোনদিনও হাসপাতালের মধ্যে হামলা করা যায় না, ইবাদতের জায়গা মসজিদ মন্দিরের মধ্যে হামলা করা যায় না, যেখানে শিশুরা থাকে সেখানে হামলা করা যায় না। অথচ ইসরায়েলের জালেম ইহুদিরা ফিলিস্তিনের একটা দুইটা নয়, শত শত হাসপাতালের মধ্যে বোমা বর্ষণ করে হাজার হাজার মুসলমান সন্তানদেরকে হত্যা করেছে। স্কুলের মধ্যে বোমা বর্ষণ করেন, মাদ্রাসার মধ্যে বোমা বর্ষণ করে, মসজিদের মধ্যে বোমা বর্ষণ করে কয়েক লাখ মুসলমানকে তারা হত্যা করে ফেলেছে। কিন্তু বড় আশ্চর্য বিষয় হলো, মুসলমান এত মানুষকে শহীদ করার পরেও আল্লাহর কসম তারা ফিলিস্তিনকে পরাজিত করতে পারে না। ঠিক না? বলেন না। এত জুলুম করেছে, লাখ লাখ মুসলমানকে শহীদ করার পরেও ফিলিস্তিনের মুসলমানেরা তাদের সামনে মাথা নত করে নাই। কারণ ফিলিস্তিনের মুসলমানেরা আমার মতো আপনার মতো বিতু কাপুরুষ না। ফিলিস্তিনের মুসলমানরা হলো নবীদের সন্তান, এদের রক্তের মধ্যে আছে নবীদের রক্ত, এদের রক্তের মধ্যে আছে সাহাবীদের রক্ত। দুনিয়ার মধ্যে ফিলিস্তিন বলেন, সিরিয়া বলেন, সিরিয়ার মধ্যে ফিলিস্তিনের মধ্যে এমন কোন গ্রাম নাই যেই গ্রামে কোনো না কোনো নবীর কদম মুবারক পড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। ফিলিস্তিনে আপনি এমন কোন কবরস্থান পাবেন না যে কবরস্থানে কোনো না কোনো নবীর সাহাবীকে দাফন করা হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদের কাছে মক্কা শরীফ এবং মদিনা শরীফের পরে তৃতীয় নাম্বার পবিত্র জায়গার নাম হলো সিরিয়ার জমিন, ফিলিস্তিনের জমিন। জবান করে বলেন সুবহানাল্লাহ। ইসরায়েল গত 1.5 বছর ধরে
ফিলিস্তিনের উপরে এত জুলুম করেছে, এত বোমা বর্ষণ করেছে, এমন ভাবে আঘাত করেছে, বোমা মেরেছে, ফিলিস্তিনের মতো সুন্দর ফুলের মতো দেশটাকে তছনছ করে ফেলেছে। কিন্তু অবাক করা বিষয় হলো, এত জুলুম করার পরেও ফিলিস্তিনের মুসলমানেরা আমেরিকার সামনে মাথা নত করে নাই, আমেরিকার সামনে পরাজয় বরণ করে নাই। কারণ ফিলিস্তিনের মুসলমানরা এরা তো জিহাদ করতে জানে, এরা জানে আমাদের কাছে পারমাণবিক বোমা না থাকতে পারে, আমাদের পাশে দুনিয়ার মুসলমানরা না থাকতে পারে, আমাদের কাছে তো সর্বদা আমাদের উপরে একজনের দয়া আছে, তিনি হলেন কে? আরো জবান খুলে বলেন না কে? এরা হলো বাঘের বাচ্চা, ফিলিস্তিনের মুসলমানরা হলো বাঘের বাচ্চা। এরা দুনিয়ার কোন আমেরিকা, দুনিয়ার কোন ইসরায়েল, দুনিয়ার কোন চীন, রাশিয়া, ভারতকে ভয় করে না, এরা ভয় করে শুধু একজনকে, তিনি হলেন কে? আফগানিস্তানের মুসলমানরা যেমন তাদের সাহস দেখিয়ে নিজেদের দেশ থেকে আমেরিকাকে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য করেছে, সিরিয়ার মুসলমানরা যেমন 54 বছর পরে নিজেদের দেশের ফেরাউন জালেম বাশার আল আসাদকে পালিয়ে যেতে বাধ্য করেছে, ইনশাআল্লাহ এমন একটা দিন আসবে যেই দিন আমরা দেখব ফিলিস্তিনের মুসলমানরাও ইসরায়েলের কুত্তার বাচ্চাগুলাকে, ইসরায়েলের জালেমদেরকে নিজেদের দেশ থেকে এমন ভাবে পালিয়ে যেতে বাধ্য করবে, দুনিয়ার জমিনে ইহুদিদের কোনো অংশ আল্লাহর জমিনে থাকবে না। ঠিক কিনা বড় করে বলেন না? আমি আপনি তো, আমরা তো আছি মুসলমান, নিজেদের মধ্যে মারামারি, ছোট ছোট বিষয় নিয়ে মারামারি তো আছে। আমি আপনি ছোট ছোট বিষয়, যেগুলো সাধারণ বিষয়, দরুদ শরীফ দাঁড়িয়ে পড়া, বসে পড়া, আমিন ছোট করে বড় করে বলা, মুস্তাহাব বিষয় নিয়ে মারামারিতে আছি। আর আমাদের মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদেরকে পশুর মতো জবাই করে হত্যা করা হচ্ছে। ঠিক কিনা বড় করে বলেন? ফিলিস্তিনের মুসলমানরা এটা জানে যে আমরা জালেমদের বিরুদ্ধে লড়াই করব, কারণ লড়াই করতে গিয়ে যদি আমাদের মরণ হয়ে যায় আমাদের কোনো টেনশন নাই, কারণ দুনিয়ার জমিনে সবচেয়ে দামি মরণের নাম হলো শাহাদতের মরণ। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবী ইরশাদ করেছেন, টেকনাফের মুসলমান ভালো করে শুনে নেন, ও টেকনাফের যুবক, আজকে আমি আপনি দুনিয়ার খেল তামাশার মধ্যে ব্যস্ত হয়ে পড়েছি। দুনিয়ার মুসলমান যুবকেরা, আমি আপনি দুনিয়ার ফিল্ম দেখার মধ্যে, নাটক দেখার মধ্যে ব্যস্ত হয়ে গেছি। দুনিয়ার নায়ক নায়িকাদের নাচ গান দেখে দেখে আমি আমার সময় নষ্ট করেছি। এরে দুনিয়ার যুবক, ফিলিস্তিনের মুসলমানরাও মুসলমান, সিরিয়ার মুসলমানরাও মুসলমান, আফগানিস্তানের মুসলমানরাও মুসলমান। আমি আপনি কেমন মুসলমান একটু যাচাই করে দেখেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন দেখি, আপনাদের ভিতরে এমন কোন মুসলমান আছেন যিনি মুনাফিক হয়ে মরতে চান? আজ থাকলে হাত তুলেন দেখি, কে আছেন? কেউ আছেন? আপনাদের ভিতরে কেউ আছেন যে জাহান্নামে যাওয়ার আশা নিয়ে মাঠে বসে আছেন? কেউ আছেন? হাত তুলেন দেখি তাড়াতাড়ি। নাই। অনেক জায়গার মধ্যে বললে হাত তুলে ফেলে। হ্যাঁ, এক বেটা সবার মধ্যে গিয়ে ঘুমাচ্ছে, হুজুরে বলতেছে, ভাই মাদ্রাসার সভা, মাদ্রাসার জন্য 1 লাখ টাকা কে দিবেন? হাত তুলে। হুজুর যখন এই কথা বলছে, এ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে 2 হাত তুলে ফেলছে। হুজুর বললে, মাশাআল্লাহ, 1 লাখ টাকা দেওয়ার একজন মানুষ পাওয়া গেছে। এ বেটা বলে, হুজুর কিসের 1 লাখ টাকা? আমার পকেটে তো 10 টাকা দিয়ে যে গাড়ি ভাড়া নিয়ে টেকনাফ যাবে, এই টাকাও নাই, তা হাত তুললা কেন? আপনি হাত তুলতে বললেন। হুজুর বলছে, আমি তো ভাই মুক্তদা বলছি 1 লাখ টাকা দিলে হাত তুলো। তুমি মুক্তদা না শুনে খবর শুনে হাত তুলে ফেলেছো। এই জন্য জোশের সাথে হুঁশও থাকার দরকার আছে নাকি নাই? এই জন্য মুসলমান, নবীজি বললেন, যদি মুনাফিক হয়ে মরতে না চান, মুসলমান হয়ে যদি মরতে চান, আল্লাহর নবী বললেন, মুসলমান হয়ে মরতে চাইলে একটা কাজ করতে হবে। নবীজি বললেন, ও টেকনাফের মুসলমান, আমার কোন উম্মত মৃত্যুবরণ করল, নবীজি বললেন, ওয়ালাম ইয়াগযু, আমার ওই উম্মত জীবনেও কোনোদিন জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করে নাই, দুশমনদের বিরুদ্ধে তলোয়ার নিয়ে জিহাদ করে নাই, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসুহু, অথবা ওই মুসলমানের অন্তরে জিহাদের কোনো জজবা ছিল না, জিহাদের কোনো আগ্রহ ছিল না। নবীজি বললেন, মারা গেল, এমন অবস্থায় মুসলমানের মরণ হয়ে গেল, আল্লাহর বান্দা কোনোদিন সশরীরে জিহাদও করে নাই, মনের মধ্যে জিহাদ করার আগ্রহ ছিল না। নবীজি বললেন, ওই বান্দা মুসলমান হয়ে মরবে না, বরং তার মরণ হবে মুনাফিকের মরণ। নাউজুবিল্লাহ বলেন না? এই জন্য টেকনাফের মুসলমানরা অন্তরে অন্তরে নিয়ত গ্রহণ করেন,
যদি কোনোদিন আল্লাহর জমিনে জিহাদ করার প্রয়োজন হয়, নিজেদের জান মাল আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করে দেওয়ার যদি প্রয়োজন হয়, আমাদের কাদের কাদের অন্তরে আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করার নিয়ত আছে? একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর! আর জবান খুলে বলেন নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর! আল্লাহ কবুল করেন, বড় করে বলেন আমিন। আল্লাহ যেন আমার বাংলাদেশের মুসলমান যুবকদের অন্তরে জিহাদের আগ্রহ দান করেন, দুনিয়ার শয়তানি চিন্তাগুলা বের করে দিয়ে, দুনিয়ার যত ধরনের হারাম কাজ আছে সবগুলার চিন্তা অন্তর থেকে বের করে দিয়ে আমাদের অন্তরটাকে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত দিয়ে, জিহাদের আগ্রহ দিয়ে আল্লাহ আমাদের অন্তরটাকে ভরপুর করে দেন। জবান খুলে বলেন আমিন। আজকে আমাদের সমাজের যুবক ভাইয়েরা দুনিয়ার যত হারাম কাজ আছে, হারাম কাজের মধ্যে আমরা এমন ভাবে লিপ্ত হয়ে পড়েছি, বিশেষ করে আমাদের সমাজে একটা মারাত্মক গুনাহের কাজ ছড়িয়ে পড়েছে, তার নাম হলো আমাদের সমাজে এখন জুয়া খেলা খুব বেশি প্রচার প্রসার হয়ে গেছে, ঠিক না বলেন না? আগে তো আমাদের দেশে যারা জুয়া খেলতো তাদেরকে মানুষ ঘৃণার চোখে দেখতো, বলে জুয়ারি, বলে জুয়া খেলে, একে মানুষ ঘৃণা করত। কিন্তু এখন আমাদের সকলের হাতে হাতে এই একটা জিনিস চলে আসছে, মোবাইল ফোন। এখন সকলের মোবাইলের মধ্যে অনলাইনে জুয়া খেলার এমন সিস্টেম বের হয়েছে, অনেক সময় দেখা যায় একটা রুমের মধ্যে 4 জন মানুষ বসে আছে, একজনের মাথার সাথে একজনের মাথা লাগানো, দূর থেকে দেখলে মনে হয় হালকায় জিকিরের মধ্যে জিকির করতেছে, কাছে আসার পরে দেখা যাবে এই একটা গজবের জিনিস এখানে বসে আছে, সবাই নিজের আঙ্গুল নিয়ে টেলাটেলি করতেছে, জুয়া খেলতেছে। আছে নাকি নাই বলেন? এ টেকনাফের যুবক ভাইয়েরা খুব ভালো করে শুনে রাখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আগমন করার পর আল্লাহ তাআলা যে কয়েকটা জিনিস মারাত্মকভাবে হারাম করে দিয়েছিলেন, তার মধ্যে একটার নাম হলো জুয়া। আল্লাহ তাআলা সর্বপ্রথম আয়াত নাজিল করেছিলেন, ও পয়গম্বর, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما। আল্লাহ তাআলা নিজের নবীর উপর আয়াত নাযিল করলেন, ও পয়গম্বর, মদিনার জমিনে হিজরত করার পর দুনিয়ার মানুষ আপনার কাছে দুইটা বিষয়ের মাসআলা জিজ্ঞেস করবে, একটার নাম হলো খমর, একটার নাম হলো শরাব, একটার নাম হলো মাদক, আর একটার নাম হলো জুয়া। যে দুইটা সমস্যা আমাদের টেকনাফের মধ্যে সবচাইতে বেশি, তার মধ্যে 1 নাম্বার হলো মাদক, 1 নাম্বার হলো শরাব, 1 নাম্বার হলো ইয়াবা ট্যাবলেট। এমন একটা বদনাম সারা দেশের মধ্যে উকিয়া টেকনাফের হয়ে গেছে। ঢাকায় যাওয়ার পর পুলিশ যখন আপনাকে তল্লাশি করবে, আপনাকে যখন তদন্ত করবে, আপনাকে জিজ্ঞেস করলো যে আপনার বাড়ি কোথায়, আপনি বললেন আমার বাড়ি হলো টেকনাফের কুদার বিলে, আমার বাড়ি হলো উকিয়া, আমার বাড়ি হলো টেকনাফের সাবরাং, আমার বাড়ি হলো টেকনাফের বাহার চড়া। আপনি টেকনাফের পরিচয় দেওয়ার পর ওই পুলিশের চোখটা এত বড় বড় হয়ে যাবে, পুলিশ মনে করবে আপনার ব্যাগের মধ্যে অথবা আপনার পাঞ্জাবি শার্টের পকেটের মধ্যে ট্যাবলেট আছে, ঠিক না বলেন না? সারা দেশের মধ্যে আমাদের উকিয়া টেকনাফের বদনাম হয়ে গেছে এই শরাবের কারণে, এই মদের কারণে, এই আবার ট্যাবলেট নেশার কারণে। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও পয়গম্বর, দুনিয়ার মানুষ আপনাকে দুইটা বিষয়ের মাসআলা জিজ্ঞেস করবে, একটার নাম হলো মাদক, আরেকটার নাম হলো জুয়া। আল্লাহ বলেন, নবী জানায়া দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এই দুই জিনিসের মধ্যে বড় বড় গুনাহের কাজ রয়েছে, ওয়া মানাফিউ লিন-নাস, এই দুই জিনিসের মধ্যে কিছুটা লাভও আছে, ক্ষতিও আছে, লাভও আছে। প্রথম আয়াত হলো এটা। তবে নবী আপনি জানায়া দিন, ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, কিন্তু এই দুই জিনিসের ক্ষতির পরিমাণ হলো লাভের চাইতে বেশি। জুয়া খেললে তো লাভও আছে কিছু, কারণ জুয়া খেললে টাকা পাওয়া যাবে, ট্যাবলেট খেলে কিছু লাভ আছে। কি লাভ? বলে আপনার শরীরের মধ্যে শক্তি আসবে, লাভ আছে। কিন্তু আল্লাহ বললেন লাভের চাইতে ক্ষতির পরিমাণ বেশি না কম? আওয়াজ দিয়ে বলেন, বেশি না কম? এটা জুয়া খেলা শরাব সম্পর্কে প্রথম আয়াত, জুয়া খেলা সম্পর্কে আয়াত। আল্লাহ বললেন এগুলোর মধ্যে কিছুটা লাভ আছে। দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা,
প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটা হারাম করে দেন নাই, দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায়া দিলেন, হে ঈমানদারগণ, যখন তোমরা মাদক পান করবে, মদ খাবে, শরাব খাবে, ইসলামের প্রথম জামানার মধ্যে শরাব পান করা হালাল ছিল, হারাম ছিল না। আল্লাহ প্রথম দ্বিতীয় নম্বর আয়াত নাজিল করে জানায়া দিলেন, হে ঈমানদারগণ, যখন তোমরা নেশাগ্রস্ত হবে, মদ পান করে যখন তোমাদের মাথা ঠিক থাকবে না, লা তাকরাবুস সালাত, মদ পান করে নামাজ পড়িও না, শরাব পান করে নামাজ পড়িও না। যখন তোমার মাথা ঠিক থাকবে না, মাতাল হবে, তখন নামাজ পড়বে না। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা নামাজের আগে মদ পান করা, শরাব পান করাটা হারাম করে দিলেন। এরপরে তৃতীয় নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন, বড় জামে মানে আয়াত, বড় কামেল মুকাম্মাল পরিপূর্ণ আয়াত। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও নবী, দুনিয়ার মানুষকে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও নবী, ঈমানদারদেরকে জানায়া দেন, ইন্নামাল খামার, আল্লাহ এক নম্বরে বললেন শরাব, মদ। আল্লাহর বান্দাকে জানায়া দেন ট্যাবলেট, গাঁজা, ফেনসিডিল। দুই নাম্বার ওয়াল মাইসির, দুই নাম্বার হলো ও বান্দা জুয়া খেলা। ওয়াল আনসাব ওয়াল আজলাম, জুয়া খেলার নানান দিক রয়েছে। আল্লাহ বললেন সব ধরনের জুয়া খেলা রিজসুম মিন আমালিশ শাইতান, আল্লাহ বললেন এগুলা হলো শয়তানের নাপাক কাজ। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আমরা শয়তানের কাজ করব নাকি আল্লাহর কাজ করব? আল্লাহ এক নম্বরে বললেন এগুলা হলো শয়তানের নাপাক কাজ, তো কি করব আল্লাহ? আল্লাহর পরে বললেন ফাজতানিবুহু, ও আমার বান্দা, তোমরা শয়তানের কাজগুলা ছেড়ে দাও, শরাব পান করা ছেড়ে দাও, ইয়াবা পান করা ছেড়ে দাও, গাঁজা খাওয়া ছেড়ে দাও, ফেনসিডিল খাওয়া ছেড়ে দাও, এবং তোমরা জুয়া খেলা ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন। যদি এগুলা তোমরা ছেড়ে দিতে পারো, তাহলে তোমাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াব বানায়া দিবেন কে? কারণ হলো ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বললেন, ও বান্দা, এগুলার মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে ঝগড়া লাগাইতে চায়, মারামারি করাইতে চায়, তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে দূরে সরাইতে চায়। এরে আল্লাহর বান্দা, আপনি মদ পান করার পরে যদি মাতাল হয়ে গেলেন, ইয়াবা খাওয়ার পরে মাথা ঠিক নাই, আল্লাহ বললেন এগুলার মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে মারামারি করাইতে চায়। মদ পান করার পরে মানুষের মধ্যে মারামারি আছে নাকি নাই? আরে ভাই, রাতের বেলা যখন আমরা মাহফিল শেষে যাই, অনেক সময় স্টেশনে দেখা যায় কতগুলো মানুষ রাস্তার মধ্যে পাগলামি করে, গাড়ি এগুলা না, এগুলা নেই। পরে জিজ্ঞেস করলে এরা কারা? বলো হুজুর, এরা মাথা ঠিক নাই, মাতাল হয়ে গেছে। কত মাতাল গাড়ির নিচে পড়ে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, এরকম হাজার হাজার আছে নাকি নাই বলেন? কত মানুষ মদ পান করে, ইয়াবা খেয়ে মাথা ঠিক নাই, বউরে 3 তালাক দিয়ে ফেলেছে। আমাদের হানাফি মাযহাবের ফতোয়া হলো, কেউ যদি মদ খেয়ে, শরাব খেয়ে, ইয়াবা খেয়ে মাথা ঠিক নাই, মাথা ঠিক না থাকা অবস্থায় যদি 3 তালাক দিয়ে ফেলে, তালাক পড়ে যায়। যদি কেউ মাতাল হয়ে, এটা মাসআলা ভালো করে স্মরণ রাখবেন, হুজুর তখন তো আমার মাথা ঠিক ছিল না। আপনি জিহাদ করে মাথা খারাপ করে ফেলছেন না, আপনি শয়তানি কাজ করে মাথা খারাপ করছেন। এই মাথা খারাপ ঠিক না থাকার কোনো দাম আল্লাহর কাছে নাই। এজন্য আমাদের হানাফি মাযহাবের সর্বসম্মত ফতোয়া হলো ওয়া তালাকুস সাকরানি ওয়াকিউন। কোন মানুষ যদি মদ খেয়ে, গাঁজা খেয়ে, ফেনসিডিল খেয়ে, ইয়াবা খেয়ে, বাবা খেয়ে, যা যা খাইতে পারে, যেগুলা খাইলে মাথা ঠিক থাকে না, এগুলা কে কারো মাথা খারাপ হয়ে গেছে, ওই অবস্থায় যদি নিজের বউরে 3 তালাক দিয়ে ফেলে, শরীয়তের ফতোয়া হলো 3 তালাক সাথে সাথেই পড়ে যাবে। আপনার বউটা সারা জীবনের জন্য আপনার থেকে আলাদা হয়ে যাবে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এরকম আছে নাকি নাই? মদ খেয়ে, গাঁজা খেয়ে, ইয়াবা খেয়ে তালাক দিয়ে আছে নাকি নাই বল? তখন আবার আলা হাদিস হয়ে যায়। বলে আলা হাদিস হলে 3 তালাক দিলে 1 তালাক পড়ে, 3 তালাক দিলে 1 তালাক পড়ে, তাহলে তো ধর্ম আপনার কাছে ধর্ম থাকবে না, ধর্মটা আপনার কাছে খেলনার বিষয় হয়ে যাবে। কারণ শরীয়তের মধ্যে যে 4টা মাযহাব আছে,
প্রত্যেক মাযহাবে কিছু কিছু সহজ মাসআলা আছে। আপনি যখন হানাফি মাযহাবে কঠিন লাগবে, বলো হুজুর আমি শাফি মাযহাবে চলে যাব। শাফি মাযহাবে যাওয়ার পরে এখানে একটা কঠিন লাগে, বলো হুজুর আমি মালিকি মাযহাবে চলে যাব। মালিকি মাযহাবে কঠিন লাগলে বলো আমি হাম্বলি মাযহাবে যাব। হাম্বলি মাযহাবেও যখন কঠিন লাগবে বলো আমি এখন আহলে হাদিস হয়ে যাব। কি হাদিস? আহলে হাদিস হলে কজা নামাজ পড়া লাগে না। আহলে হাদিসদের একটা মাসালা হলো, আমরা যে উমরি কজা আদায় করি, এই যে আমি অনেক সময় শয়তানের ধোঁকায় পড়ে নামাজ পড়তে পারি নাই, আপনার অনেক সময় নামাজ কজা হয়ে গেছে, তা আমাদের হানাফি মাযহাবের ফতোয়া হলো আপনি উমরি কজা আদায় করেন, যে 10 বছর নামাজ শয়তানের ধোঁকায় পড়ে পড়েন না, এগুলা কজা আদায় করেন। তাহলে আপনি বলবেন হুজুর এত কষ্ট কজা আদায় করা। আহলে হাদিসদের মতামত হলো যে কজা হয়ে গেছে, এগুলো আদায় করার দরকার নাই, এগুলো মাফ হয়ে গেছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। পুরাতন নামাজ বলে কজা করার দরকার নাই। তাহলে আপনি তালাশ করে করে শুধু কোন কোন মাযহাবে কোনটা সহজ আছে সেটা নিবেন। 3 তালাক দিলে কঠিন, 1 তালাক পরে আহলে হাদিসদের মতে ওই মাযহাবটা নিলেন, উঠা নিলেন, এটা নিলেন, বলেন তখন ধর্ম থাকবে না, খেলাধুলার বিষয় হয়ে যাবে। ধর্ম থাকবে না, মানুষ মন মতো চলতে থাকবে। দুনিয়ার জমিনে আল্লাহর বিধান থাকবে না, মানুষের মন মতো চলতে চলতে পুরা দুনিয়াটাই তামাশার বস্তুতে পরিণত হবে। ঠিক কিনা বড় করে বলেন। এজন্য মুসলমান বলছিলাম, ও দুনিয়ার যুবক ভাইরা, যত ধরনের হারাম কাজ আছে আল্লাহর ওয়াস্তে হারাম কাজগুলা ছেড়ে দেন। বিশেষ করে যাদের মধ্যে জুয়া খেলার অভ্যাস আছে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন। বিশেষ করে আমাদের দেশের মধ্যে এখন অনলাইনে জুয়া খেলা বের হয়েছে। এরে আল্লাহর বান্দা, আপনি অনলাইনে জুয়া খেলার মাধ্যমে এক রাতের মধ্যে লাখ লাখ টাকার মালিক হয়ে যেতে চান, আমি আপনাকে জিজ্ঞেস করি, মুসলমান শুয়োরের গোশত বিক্রি করে টাকা কামানো হালাল না হারাম? আওয়াজ দিয়ে বলেন, কুকুরের গোশত বিক্রি করে টাকা কামানো হালাল না হারাম? এরে আল্লাহর বান্দা, জুয়া খেলার মাধ্যমে যে টাকা ইনকাম করেন, আল্লাহর কসম কুকুরের গোশত বিক্রি করে যেভাবে টাকা ইনকাম করা হারাম, শুয়োরের গোশত বিক্রি করে যেভাবে টাকা ইনকাম করা হারাম, অনলাইনে জুয়া খেলার মাধ্যমে আমি আপনি যে টাকা ইনকাম করি ওই টাকাও হলো কুকুরের গোশত আর শুয়োরের গোশত বিক্রি করার মতো হারাম ইনকাম। জবান করে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে যাবতীয় হারাম ইনকাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বড় করে বলেন আমিন। এ দুনিয়ার মুসলমান, বলছিলাম আব্দুল্লাহ ইবনে সালামের ঘটনা। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না ইহুদিরা যে কত খারাপ, এটা আপনি জানেন না। ও পয়গম্বর, একটা কাজ করেন, আমার মদিনার মধ্যে যত ইহুদিরা আছে সবাইকে আপনি দাওয়াত দেন। নবীজি সবাইকে দাওয়াত দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম ঘরের ভিতরে লুকায়া থাকলেন। ইহুদিরা আসার পরে নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন, ও ইহুদিরা, আব্দুল্লাহ ইবনে সালামকে চিনো? তিনি কেমন মানুষ? ইহুদিরা বলল, ইয়া মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে সালাম তো হুয়া সাইয়্যিদ ইবনুস সাইয়্যিদ, তিনি নিজেও নেতা, ওনার বাবু নেতা ছিল, উনি অনেক বড় দামি মানুষ, সম্মানিত মানুষ। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম যদি মুসলমান হয়ে যায় তাহলে কি তোমরা মুসলমান হবা? ইহুদির 1 নম্বর বলল, মুহাম্মদ, এটা জীবনেও হতে পারে না, কশিন কালেও হতে পারে না যে আমাদের সরদার কখনো মুসলমান হতে পারে। নবীজি বললেন, ধরে নাও, উদাহরণস্বরূপ ধরে নাও যে তিনি মুসলমান হয়ে গেছেন, তাহলে কি তোমরা মুসলমান হবা? ইহুদিরা বলল, মুহাম্মদ, যদি আমাদের নেতা ইসলাম ধর্ম গ্রহণ করে নেই, আমরাও ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবো, কোনো অসুবিধা নেই। এই কথা বলার পর আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে সালামকে ডাকলেন। আব্দুল্লাহ ইবনে সালাম আসার পর নবীজি জিজ্ঞেস করলেন, ও আব্দুল্লাহ, তুমি কি মুসলমান হয়েছো কিনা একটু তাদেরকে বলে দাও, ইহুদিদেরকে বলে দাও। আব্দুল্লাহ ইবনে সালাম আবার পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এ টেকনাফের মুসলমান খুব ভালো করে শুনেন, যেই ইহুদিরা 1 মিনিট আগে বলেছে আব্দুল্লাহ ইবনে সালাম তিনিও একজন সরদার, তার বাবাও ছিলেন সরদার, তিনি আমাদের নেতা, তিনি আমাদের লিডার। এই আব্দুল্লাহ ইবনে সালাম যদি মুসলমান হয়ে যায়, আমরাও মুসলমান হতে দেরি করব না। যেই ইহুদিরা 1 মিনিট আগে এই কথা বলেছিল, আব্দুল্লাহ ইবনে সালাম কালিমায়ে শাহাদাত পড়ে মুসলমান হওয়ার পর সাথে সাথে ইহুদিরা ডাক দিয়ে বলল, মুহাম্মদ, তুমি জানো না আব্দুল্লাহ ইবনে সালাম
হুয়া খবিস ইবনুল খবিস। এই আব্দুল্লাহ ইবনে সালাম তিনিও খারাপ মানুষ, তার বাবাও ছিল খারাপ মানুষ। নাউজুবিল্লাহ বলেন। যারা 1 মিনিট আগে বলেছিল তিনি সরদার দামি মানুষ, তারাই বলতে লাগলো না না, আব্দুল্লাহ ইবনে সালাম তিনিও খারাপ মানুষ, তার বাবাও খারাপ মানুষ। তখন ইহুদিরা বলল, মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হলেও আমরা ইহুদিরা কিন্তু তোমার উপরে কালিমা পড়ে মুসলমান হব না। নাউজুবিল্লাহ বলেন না। এরাই হলো ইহুদিরা, এরাই হলো ইহুদিরা যারা সারা জীবন মুসলমানদের সাথে দুশ্মনী করেছে। ও দুনিয়ার যুবক ভাইয়েরা, আর আমি আপনি মুসলমান হওয়ার পরেও আমি আপনি ইহুদিদের খ্রিস্টানদের আদর্শকে মুহাব্বত করি, তাদের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করি, এমন দৃশ্য আমাদের সমাজে আছে নাকি নাই? আমাদের যুবক ভাইয়েরা, আমাদের মুসলমানদের সমাজে ইহুদি খ্রিস্টানদের যে অভ্যাসগুলো আছে, ইহুদি খ্রিস্টানদের যে হাসলতগুলো আছে, সবগুলো আমাদের ভিতরে দিন দিন আমরা ইহুদি খ্রিস্টানদের সাথে একাকার হয়ে মিলে যাচ্ছি। আসলে নাকি নাই বলেন না? অথচ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার জমিনে আপনি যাদেরকে মুহাব্বত করবেন, দুনিয়ার জমিনে আপনি যাদেরকে ভালোবাসবেন, আপনি যদি দুনিয়ার জমিনে দুনিয়ার বেঈমান নায়ক নায়িকাদেরকে মুহাব্বত করলেন, দুনিয়ার বেঈমান গায়ক গায়িকা ফুটবলার ক্রিকেটারদেরকে মুহাব্বত করলেন, নবীজি বললেন ফাহুয়া মিনহুম। যাদেরকে মুহাব্বত করবেন, কাল কিয়ামতের দিন আপনার হাসর হবে তাদের সাথে। যাদেরকে মুহাব্বত করবেন তারা যদি জাহান্নামী হয়, যারা মুহাব্বত করবে তাদের ঠিকানাও হবে জাহান্নাম। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে দুনিয়া ইহুদি খ্রিস্টানদের আদর্শের অনুসরণ করা থেকে হেফাজত করেন। জবান খুলে বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নবীজির সাথে দেখা করতে আসছিলেন, আল্লাহর নবী তাদেরকে নসিহত করলেন, উপদেশ দিলেন। আল্লাহর পয়গম্বর বললেন, ফাকানা আউয়ালু মা ক্বাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে উপদেশ দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালামা ওয়া আত'ইমুত তা'আমা ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। নবীজি সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা দুনিয়ার জমিনে 4টা জিনিসের উপর আমল করবা। দুনিয়ার জমিনে 4টা জিনিসের উপর আমল করবা, তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবেন কে? 1 নম্বর নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব জাতি, আফশুস সালাম। 1 নম্বর নসিহত হলো শুদ্ধ করে সালামের প্রচার প্রসার করো। 1 নম্বর হলো শুদ্ধ করে বেশি করে সালাম দাও। মুসলমানের 1 নম্বর পরিচয়, মুসলমানের সাথে যখন কারো সাক্ষাৎ হবে, মুসলমান আমি আপনি 1 নম্বরে বলতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো মুসলমানের কাজ। বলেন, মুসলমানের সাথে মুসলমানের সাক্ষাৎ হলে, মুসলমান কোন মুসলমানকে কল করলে কল রিসিভ করে 1 নম্বরে হেলো বলতে হবে না সালাম দিতে হবে? আর আমাদের বাঙালিদের জন্য 1 নম্বরে হেলো বলা হলো ফরজ। হেলো বলা কি? কল রিসিভ করে বলবে হেলো, আসসালামু আলাইকুম। যারা নামাজ দোয়া পড়ে, যারা মোটামুটি দিনদার, তারা সালাম দিলেও সালামটা দেয় হেলো বলার পরে। অথচ বলেন, সালাম কালামের আগে না কালাম সালামের আগে? সালাম হলো দুনিয়ার সবকিছুর আগে। সালাম কবলাল কালাম, কথা বলার পূর্বে দিতে হবে সালাম। এজন্য 1 নাম্বার কাজ হলো সালাম দেওয়া লাগবে। আবার যেমন তেমন করে সালাম দিলে হবে না, শুদ্ধ করে সালাম দিতে হবে, শুদ্ধ করে সালাম দিতে হবে। নবীজি বললেন, যে বান্দা সালাম দেওয়ার সময় এতটুকু বলবে আসসালামু আলাইকুম, এতটুকু যে বলবে, আল্লাহ তাআলা তাকে 10টা সওয়াব দান করবেন। আর যে আরেকটু বাড়ায়া ওয়া রাহমাতুল্লাহ বলবে, তাকে 20টা সওয়াব আল্লাহ দান করবেন। আর যে আরেকটু বাড়ায়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, এতটুকু যে বান্দা বলবে, তাকে 30টা নেকি এবং সওয়াব দান করে দিবেন কে? এ দুনিয়ার মুসলমান শুদ্ধ করে সালাম দিলে সওয়াব হয়। আবার যদি অশুদ্ধ করে সালাম দেন,
অনেক মুসলমান আছে যারা মুখ দিয়েও সালাম দেয় না, বড় বড় নেতা কেতা হওয়ার পর অনেকে সালাম দেয় আসসালামু আলাইকুম, আবার অনেকেই মুখ দিয়েও সালাম দেয় না, হাতে ইশারা করে সালাম দেয়। এরকম করে করে সালাম দেয়, আসেন নাকি নাই বলেন? এগুলা সালাম না, এগুলা হলো শয়তানি। আবার যারা আসসালামু আলাইকুম বলে অশুদ্ধ সালাম দেয়, ভালো করে স্মরণ রাখবেন, অশুদ্ধ সালাম দেওয়া এটা হলো ইহুদিদের হাসলত। কাদের হাসলত? এটা ইহুদিদের অভ্যাস। নবীজির দরবারে যখন ইহুদিরা আসতো, ইহুদিরা নবীজিকে সালাম দিত আসসালামু আলাইকুম। কারণ হলো আসসালামু আলাইকুম শব্দের অর্থ জানেন? আসসালামু আলাইকুম অর্থ হলো আল্লাহ যেন আপনার উপরে শান্তি বর্ষণ করেন, আল্লাহ যেন আপনার উপর রহমত বর্ষণ করেন, আল্লাহ যেন আপনার জীবনকে বরকত দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ বলেন। আর আমি আপনি যখন সালাম দেওয়ার সময় বলবো আসসালামু আলাইকুম, লামটাকে যখন ডিলিট করে ফেলবো, বাদ দিয়ে ফেলবো, এটা আপনার জন্য দোয়া হবে না, বরং এটা আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া হবে। আসসালামু আলাইকুম অর্থ হলো আল্লাহ যেন আপনার তাড়াতাড়ি মরণ দিয়ে ফেলে। নাউজুবিল্লাহ বলেন। কেউ যদি আপনার সাথে দেখা হওয়ার পরে বলে ভাই কেমন আছেন? ভালো আছে। আপনি এতদিন মরেন না কেন? আমি তো মনে করছিলাম আপনি 2 মাস আগে মারা যাবেন, এতদিন বাঁচে আছে। এই কথা বললে আপনি তারে বসাইয়া চা খাওয়াবেন না জুতার বাড়ি খাওয়াবেন? যে আপনার বিরুদ্ধে বদদোয়া করবে, বলেন না, যে বদদোয়া করবে তারে সালাম দিবেন না লাথি দিবেন? তো যে আসসালামু আলাইকুম বলে, সালাম লাম বাদ দিয়ে যে আসসালামু আলাইকুম বলে, এ আপনার জন্য বদদোয়া করে। এজন্য যে বদদোয়া করে তার সালামের জবাব দেওয়ার দরকার নাই, পারলে একটা তাপ্পড় দিবে। এটা হলো ইহুদিদের খাসলত। আমাদের অধিকাংশ মুসলমানদের সালাম ঠিক নাই, সালামের কথা দূরে থাক, আমাদের অধিকাংশ মুসলমানদের আলহামদু শরীফটাও ঠিক নাই। ঠিক না? বড় করে বলেন না। অধিকাংশ মুসলমান শুদ্ধ করে আলহামদু শরীফটাও পড়তে জানে না। অধিকাংশ মুসলমান কুরআনুল কারীমের ছোট ছোট যেই সূরাগুলো আছে 4টা সূরাও শুদ্ধ করে পড়তে জানে না। অথচ একজন মুসলমান যদি শুদ্ধ করে আলহামদু শরীফ পড়তে না জানে, পুরা কোরআন শুদ্ধ করে পড়া দূরে থাক, যে মুসলমান শুদ্ধ করে 4টা ছোট ছোট কোরআনের সূরাগুলোও তেলাওয়াত করতে জানে না, তার নামাজ কেমনে শুদ্ধ হবে? এজন্য মুসলমান আমাদের কোরআনের তিলাওয়াত, আমাদের সূরাগুলা শুদ্ধ করার দরকার আছে নাকি নাই বলেন? ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার বেঈমানরা আমাদের ছেলে মেয়েদের কোরআনের তেলাওয়াত যেন শুদ্ধ হয়, আমাদের ছেলে মেয়েরা যেন শুদ্ধ করে যেন কোরআনের তেলাওয়াত করতে না পারে, এজন্য দুনিয়ার বেঈমানেরা ইহুদিরা বড় বড় ষড়যন্ত্র আরম্ভ করেছে। ইহুদিরা অনেক সুদূর প্রসারী ষড়যন্ত্র আরম্ভ করেছে। মুসলমানের সমাজ থেকে যেন কোরআনের তেলাওয়াত যেন বন্ধ হয়ে যায়, মুসলমানের ছেলে মেয়েদের সাথে যেন কোরআনের সম্পর্ক দূর হয়ে যায়। এই জন্য দুনিয়ার বেঈমানেরা অনেকগুলা ষড়যন্ত্র হাতের মধ্যে নিয়েছে। তার মধ্যে একটা ষড়যন্ত্রের নাম হলো, এখন মুসলমানের সমাজে ফজরের পর মুসলমানের গ্রামের মধ্যে মক্তব আর ফুরকানিয়া দেখা যায় না। ঠিক না বলেন না? আগে 10 বছর 20 বছর আগে আমাদের বয়সী যারা বা আমাদের চাইতে বড় যারা আছেন একটু বলেন দেখি, আমরা সবাই 10 বছর 20 বছর আগে সকলে ফজরের নামাজের পরে মক্তবে গিয়ে ফুরকানিয়াতে গিয়ে কোরআন শুদ্ধ করেছিলাম। ঠিক না বলেন? কিন্তু এখন যারা আমাদের ছেলে মেয়েরা আছে 5 বছর 10 বছর বয়স যাদের, এখন এরা ফজরের পরে মক্তবে যাওয়ার ফুরকানিয়াতে যাওয়ার সময় তাদের হাতে নাই। কেন? কারণ তারা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মক্তবে যাওয়ার যে সময় ছিল, ফুরকানিয়াতে যাওয়ার যে সময় ছিল, ওই সময়ের মধ্যে দুনিয়ার বেঈমানেরা কেজি স্কুল, কোচিং সেন্টার, কিন্ডারগার্টেন নামে নানান ধরনের প্রতিষ্ঠান চালু করে দিয়ে আমাদের মুসলমানদের ছেলে মেয়েদের কোরআন শিক্ষার রাস্তাটা বন্ধ করে দিয়েছে। ঠিক না? বড় করে বলেন না। এখন আমার মুসলমানের ছেলে মেয়েরা 10 বছর আগে যে ফজরের পরে সিনার মধ্যে একটা আমপারা নিয়ে কোরআন শরীফ নিয়ে মক্তবে ফুরকানিয়াতে যেত, এই দৃশ্য এখন দেখা যায় না। এখন মুসলমানের ছেলে মেয়েরা সকাল 7টার সময় পিঠের মধ্যে একটা ব্যাগ ঝুলায়া কোচিং সেন্টারে যায়, ইংরেজি শিখতে যায়, বাংলা শিখতে যায়, গণিত শিখতে যায়। আমি মুসলমান হয়ে খুশি হয়ে গেছি যে আমার ছেলেটা ভালো করে ইংরেজি বলতে পারে, আমার ছেলে দুনিয়ার বড় বিজ্ঞানী হয়েছে। ও দুনিয়ার মুসলমান, তোমার ছেলে ভালো করে ইংরেজি বলতে পারে, দুনিয়ার বড় ডক্টর হয়েছে, দুনিয়ার বড় ডাক্তার হয়েছে, কিন্তু তোমার ছেলে মেয়েগুলা আল্লাহর কোরআনটা শুদ্ধ করে তিলাওয়াত করার যে প্রতিষ্ঠান ছিল, বেঈমানেরা তো সেগুলা ষড়যন্ত্র করে বন্ধ করে দিয়েছে। ঠিক না? বড় করে বলেন। এখন আপনি ক্লাস 5-এর ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করে দেখেন, যারা ক্লাস 5-এ পড়ে, মক্তবে যায় নাই, ফুরকানিয়াতে যায় নাই, মাদ্রাসার বারান্দা
মাদ্রাসায় বারান্দায় যাওয়ার সৌভাগ্য যাদের হয় নাই, ক্লাস 5 এর মধ্যে গিয়ে আলহামদু শরীফ জিজ্ঞেস করেন, শতকরা 90% মুসলমানের ছেলে মেয়েরা শুদ্ধ করে আলহামদু শরীফ পড়তে পারে না, শুদ্ধ করে কুল হুয়াল্লাহ পড়তে পারে না। ও মুসলমান, শুধু তাই না, আমি বাবা মা মারা যাওয়ার পরে, আপনার ছেলে মেয়ে আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে আল্লাহর দরবারে দোয়াও করতে জানে না, কারণ সেই দোয়াটাও জানে না। এজন্য দুনিয়ার মুসলমান এখন আমাদের ছেলে মেয়েদের কোরআনের তেলাওয়াত নষ্ট হয়ে গেছে, আমাদের ছেলে মেয়েরা ইসলাম থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে। ও দুনিয়ার মুসলমান, মুসলমানের সমাজের মধ্যে যখন মক্তবার ফুরকানিয়া বন্ধ হয়ে গেল, মুসলমানের ছেলে মেয়েদের সাথে যখন কোরআনের সম্পর্ক নষ্ট হয়ে গেল, আল্লাহর বলিরা আল্লাহর দরবারে কান্না করতে আরম্ভ করলেন, আল্লাহর বলিরা আল্লাহর দরবারে এমন ভাবে দোয়া করতে আরম্ভ করলেন, ও আল্লাহ, মুসলমানদের সমাজের যদি এই অবস্থা হয়, না জানি 10 বছর পর মুসলমানের ছেলে মেয়েদের নাম হবে আব্দুল্লাহ, আব্দুর রহমান, কিন্তু মুসলমানের ছেলে মেয়েরা আল্লাহ রাসূলকে পর্যন্ত চিনতে পারবে না। আল্লাহর বলিরা আল্লাহর দরবারে কান্না করতে লাগলেন। নবীজি বলেছেন, আল্লাহর জমিনে এমন কিছু আল্লাহর বান্দা আছে, তারা দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাদের দোয়া কবুল করতে দেরি করেন না। ইন্না মিন ইবাদিল্লাহ লাউ আকসাবা আলাল্লাহি লা বাররাহু, আল্লাহর জমিনে এমন কিছু আল্লাহর নেককার বান্দা আছেন, তারা আল্লাহর দরবারে হাত উঠায়া মুনাজাত করতে দেরি হয়, তাদের মুনাজাত সাথে সাথে কবুল করে নেন কে? পটিয়ার হাজী ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি, মুহাম্মদুল্লাহ হাফেজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি সহ জগৎ বিখ্যাত আল্লাহর ওলিরা যখন মুসলমানদের ছেলে মেয়েদের দুরবস্থা দেখে কান্না আরম্ভ করলেন, আল্লাহ তাআলা একজন মর্দে মুজাহিদকে বাংলার জমিনে তৈরি করে দিলেন, যে একজন মর্দে মুজাহিদের কুরবানির বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আবার মুসলমানদের ছেলে মেয়েদের কোরআনের শিক্ষার ব্যবস্থা করে দিলেন। ওই আল্লাহর বান্দা বাগের বাচ্চার নাম হলো কারি বেলায়েত হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বাংলার জমিনে এমন একটা গণজাগরণ তৈরি করলেন, এমন একটা সিলেবাস বাংলার জমিনে চালু করলেন, যে সিলেবাসের নাম হলো নুরানি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা। নুরানি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, আল্লাহর কসমে এই শিক্ষা চালু হওয়ার পরে বেঈমানরা যে ষড়যন্ত্র করেছিল মুসলমানের ছেলে মেয়েদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাইয়া দিবে, মুসলমানের ছেলে মেয়েরা যেন শুদ্ধ করে নামাজ পড়তে না জানে, এই জন্য মক্তব ফুরকানিয়া বন্ধ করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু আল্লাহ তাআলা বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ জানায়া দিলেন, পয়গম্বর দুনিয়ার মানুষকে জানায়া দেন, দুনিয়ার বেঈমানরা হাজারো ষড়যন্ত্র করবে, করতে থাকুক, কোনো সমস্যা নাই, আমি আল্লাহ দুনিয়ার সমস্ত কাফেরদের ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য একজন আছেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি হলেন কে? এরা চেয়েছিল মাদ্রাসা বন্ধ করে দিয়ে, মক্তব ফুরকানিয়া বন্ধ করে দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে নাস্তিক মুরতাদ বানানোর জন্য ষড়যন্ত্র করেছিল। কিন্তু আল্লাহ তাআলা বাংলার জমিনে নুরানি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা চালু করার মাধ্যমে বাংলার জমিনে 1 লাখ 2 লাখ নয়, 1 কোটি মতো ছেলে মেয়েরা শুধুমাত্র নুরানি মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে। সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহর বান্দা, এটা আমার বানানো কথা না। গত সপ্তাহের মধ্যে আমার মাহফিল ছিল ফটিকছড়ি দিয়ে আসার সময় বাংলাদেশের মধ্যে নুরানি মাদ্রাসার সবচেয়ে বড় যে বোর্ড আছে, যেটা হাটহাজারী মাদ্রাসার অধীনে পরিচালিত হয়, হাটহাজারী মাদ্রাসার অধীনে যেটা পরিচালিত হয় নুরানি তালিমুল কোরআন বোর্ড, যেটা আর এখানে অসংখ্য প্রতিষ্ঠান যে বোর্ডের আন্ডারে আছে। আমি তাদের কাছে গিয়েছি, তাদের হেড অফিসে যাওয়ার পরে বলল, গত বছর শুধু বাংলাদেশে এরকম নুরানি বোর্ড 10-12টা আছে। শুধুমাত্র হাটহাজারীর অধীনে যেটা আছে নুরানি তালিমুল কোরআন বোর্ড, এটার অধীনে গত বছর বাংলাদেশে প্রায় 40 লাখ মতো মুসলমানের ছেলে মেয়ে শুধু এক বোর্ডের অধীনে নুরানি মাদ্রাসার মধ্যে পড়ালেখা করেছে। বলেন না সুবহানাল্লাহ। তারা বলেছে সারা বাংলাদেশে আরো যে 10-12টা বোর্ড আছে তাদের অধীনেও এরকম আরো 40 থেকে 50 লাখ ছেলে মেয়ে হবে। তাহলে শুধু এক বছরে বাংলাদেশের 1 কোটি ছেলে মেয়েরা নুরানি মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতেছে। বড় করে বলেন না আলহামদুলিল্লাহ।
মক্তব ফুরকানিয়া বন্ধ করেছে বেঈমানেরা, আল্লাহ একটা রাস্তা বন্ধ করে দিয়েছে বেঈমানেরা, তার পরিবর্তে আল্লাহ মক্তব ফুরকানিয়ার চাইতে 1000 গুণ উন্নত মানের আরেকটা রাস্তা বের করে দিয়েছেন কে? আল্লাহ। এই দুনিয়ার মুসলমান, আমি আপনাদেরকে মজার ঘটনা বলি। মুসলমানদেরকে যখন আমরা আগে বলতাম আপনার ছেলে মেয়েটার মাদ্রাসার মধ্যে দেন, তখন মুসলমানরা বলতো হুজুর মাদ্রাসার মধ্যে দিলে কোরআন হাদিস পড়বে, বাংলা ইংরেজি তো পড়ার সুযোগ নাই, মক্তবের মধ্যে দিলে তো গণিত সমাজ বিজ্ঞান ভূগোল পড়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা এমন একটা নুরানি মাদ্রাসার সিলেবাস বাংলার জমিনে তৈরি করে দিয়েছেন মুসলমান। নুরানি মাদ্রাসার মধ্যে কোরআন হাদিস যেমন আছে, বাংলা ইংরেজি গণিত সমাজ বিজ্ঞান দুনিয়ার সাধারণ শিক্ষাগুলা নুরানি মাদ্রাসার মধ্যে আছে নাকি নাই? এরে আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আপনার 2টা ছেলে আছে, একটা ছেলেকে নুরানি মাদ্রাসার মধ্যে দিয়ে ক্লাস 3 পর্যন্ত পড়াবেন, আর একটা ছেলেকে স্কুলের মধ্যে দিয়ে প্রাইমারিতে 3 পর্যন্ত পড়াবেন। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যে ছেলেটা নুরানিতে ক্লাস 3 পর্যন্ত পড়েছে ওই ছেলেটার মেধা ভালো হবে নাকি যেটা প্রাইমারিতে 3 পর্যন্ত পড়েছে সেটার মেধা ভালো হবে? কোনটা ভালো হবে বলেন বলেন দেখি। নুরানিতে যেটা পড়েছে সেটার মেধা ভালো হবে। কেন? উদাহরণ দিন। আপনাদের এলাকার মধ্যে মাদার গাছ আছে নাকি নাই? মাদার গাছের কোনো দাম দুনিয়ার জমিনে নাই। মাদার গাছ নিয়ে দুনিয়ার মধ্যে লোহার সোফা বানানো যায় না, টেবিল দরজা জানালা কিছুই বানানো যায় না। এমন একটা বেদামি গাছের নাম হলো মাদার গাছ। ওই মাদার গাছ নিয়ে যদি আল্লাহর কোরআনের জন্য যদি একটা রিহাল বানান, চিন্তা করেন 20,000 টাকা দিয়ে যে একটা সোফা বানালেন, ওই সোফার মধ্যে পা লাগলে দুনিয়ার কোন মুসলমান সালাম করে না, কিন্তু মুসলমান ওই মাদার গাছের রিহালের মধ্যে পা লাগলে সালাম করে। এটা কি আসলে মাদার গাছের দাম নাকি আল্লাহর কোরআনের দাম? এরে আল্লাহর বান্দা, চিন্তা করে দেখেন, বাজার থেকে আপনি 20 টাকা দিয়ে 1 গজ কাপড় কিনলেন। 1 গজ কাপড় কেনার পর ওই 1 গজ কাপড় দিয়ে যখন আপনি আল্লাহর কোরআনের জন্য জুজদান বানালেন, জুজদান বানানোর পর ওই জুজদানের মধ্যে পা লাগলে দুনিয়ার মুসলমানরা সম্মান করে। মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন, এটা আসলে 20 টাকা দামের কাপড়ের দাম না, এটা হলো ওই 20 টাকা দামের কাপড়টা যখন আল্লাহর কোরআনের সাথে লেগেছে, ওই 20 টাকা দামের জুজদানের দামটাও বাড়িয়ে দিয়েছেন কে? ও গুদার বিদের মুসলমান বাবারা, মা বোনেরা, চিন্তা করে দেখেন, দুনিয়ার একটা সাধারণ মাদার গাছ আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে মাদার গাছের দাম যদি বেশি হয়ে যায়, দুনিয়ার একটা সাধারণ কাপড়, ওই কাপড় যদি আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে জুজদানের দাম যদি বেশি হয়ে যায়, আমি আপনি তো দুনিয়ার সাধারণ কেউ না, মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব বলে ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদমকে শ্রেষ্ঠ জীব হিসেবে বানিয়েছি। চিন্তা করে দেখেন, ওই শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মাখলুক মানুষের কলবের ভিতরে যখন আল্লাহর কোরআনটা ঢুকে যাবে, আল্লাহর কসম, আল্লাহর কোরআন মানুষের সিনার ভিতরে ঢুকে যাওয়ার কারণে মাটির তৈরি মানুষটাকে আল্লাহর কোরআন নূরের তৈরি ফেরেশতার চাইতেও 1000 কোটি গুণ দামি বানায়া দিবেন কে? জামিউল في القرآن لكن تقاصر عنه أفهام الرجال لا إله إلا الله جر لا إله बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুসলমান বলছিলাম, নুরানি মাদ্রাসার শিক্ষা হলো বর্তমান যুগে আমার আপনার ছেলে মেয়েদেরকে নাস্তিক হওয়া থেকে হেফাজত করে আমার আপনার ছেলে মেয়েদেরকে পরিপূর্ণ মুসলমান বানানোর অন্যতম একটা ব্যবস্থা হলো নুরানি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা। ঠিক কিনা বড় করে বলেন? এই জন্য আপনাদের এলাকার মধ্যে তো অসংখ্য নুরানি মাদ্রাসা আছে নাকি নাই? আওয়াজ দিয়ে বলেন না, আছে নাকি নাই? আপনারা প্রত্যেকেই নিজেদের ছেলে মেয়েদেরকে নুরানি মাদ্রাসার মধ্যে ভর্তি করাবেন তো ইনশাআল্লাহ? কারা কারা ভর্তি করাবেন হাত তুলেন দেখি। যারা বিয়ে করেন নাই তারাও হাত তুলেন। বিয়ে করার পরে ছেলে মেয়ে হলে তারপরে ভর্তি করাবেন ইনশাআল্লাহ। এটা বলার পরে যারা হাত তুলেছে, আল্লাহ যেন তাড়াতাড়ি তাদের বিয়ের ব্যবস্থা করে দিন, বলেন আমিন। আর যারা এটা বলার পরেও হাত তুলে নেয় 5-6 বছরের জন্য বিয়ে না হয়, আরে বেটা এটার মধ্যে আমিন বলার দরকার নেই, এটা কবুল হলেও বলো না হলেও সমস্যা নেই। এই জন্য ইনশাআল্লাহ আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নুরানিতে পড়াবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর 4টা নসিহত করেছিলেন। 1 নাম্বার নসিহত হলো, আব্দুল্লাহ ইবনে সালাম বললেন 1 নাম্বার নসিহত আফশুস সালাম। 1 নাম্বার নসিহত হলো শুদ্ধ করে সালামের প্রচার প্রসার করো। 2 নাম্বার নসিহত ওয়া আতইমুত তাআম, দুনিয়ার মানুষদেরকে খানা খাওয়াও, দুনিয়ার মানুষদেরকে মেহমানদারি করো। 3 নাম্বার নসিহত হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনদের সাথে খোঁজখবর রাখো, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখো। 4 নাম্বার নসিহত ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা দুনিয়ার সব মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করো। এটা নামের মুসলমান ভালো করে শুনেন, একজন ইমানদারের উপর ঈমানের পর ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। জবান খুলে বলেন কি? ঈমানের পর নামাজের চাইতে বড় দামি কোনো ইবাদত আল্লাহর জমিনে নাই। এরে আল্লাহর বান্দা, আমি আপনি 1 নাম্বার আজকে আল্লাহর সাথে ওয়াদা করেন 2025 সালের জানুয়ারি মাসের শুরুর দিকে আপনারা আজকে আমি আপনি সবাই মিলে আল্লাহর সাথে ওয়াদা করি, আল্লাহ যতদিন আপনি হায়াত দিবেন আল্লাহর সাথে ওয়াদা করেন, হাত তুলে ওয়াদা করেন, যতদিন আপনি হায়াত দিবেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করার জন্য চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মরণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কাজা না করার, মিস না করার, ছেড়ে না দেওয়ার তৌফিক আল্লাহ দান করেন, বড় করে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার, জামাতের সাথে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দান করেন, জবান খুলে বলেন আমিন। ওয়াদা করলাম কার সাথে? আরো বড় করে বলেন না কার সাথে? হাত নামান। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, জবান খুলে বলেন আমিন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, দুনিয়ার মানুষকে জানায়া দাও জান্নাতে যাওয়ার আমল 4টা। 1 নাম্বার হলো শুদ্ধ করে সালামের প্রচার প্রসার করো। 2 নাম্বার হলো দুনিয়ার মানুষদেরকে খানা খাওয়াও। 3 নাম্বার হলো আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখো। এমন না যারা ধনী আত্মীয় স্বজন আছে তাদের খোঁজ খবর রাখলাম, মামার টাকা আছে মামার সাথে যোগাযোগ রাখলাম, আর আমার ফুফা একটা গরিব আছে, আমার খালা একটা গরিব আছে, তার সাথে কোনো সম্পর্ক নাই। নবীজি বললেন, না না, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম, দুনিয়ার জমিনে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে তাদের ঠিকানা হবে জাহান্নাম। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? দুনিয়ার মধ্যে যারা আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখে, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখে, আল্লাহ তাদের জীবনে 2টা বরকত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহ তাদের আয় রোজগারে বরকত দান করে দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার হলো আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করবেন, আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহর নবী বললেন 3 নাম্বার ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখো, তোমার আত্মীয় স্বজনদের সাথে ভালো সম্পর্ক রাখবা। 4 নাম্বার হলো ওয়াসাল্লু বিল্লাইল, রাতের বেলা যখন দুনিয়ার মানুষ ঘুমিয়ে যায় ওই সময় তুমি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাও। এই 4টা আমল করলে নবীজি বললেন আল্লাহ তোমাকে অবশ্যই জান্নাত দান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমি সর্বশেষ আপনাদের সামনে একটা হাদিস বলে আলোচনা শেষ করব। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা,
আমি তোমাদেরকে এমন একটা দোয়া শিখাইয়া দেব, যেই দোয়া দুনিয়ার কোন মুসলমান ফজরের নামাজের পরে কোন মুসলমান যদি এই দোয়াটি পড়েন, ওই মুসলমান যদি মাগরিবের আগে মারা যায়, আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে নবীজি বললেন, ওই দোয়া যদি কোনো মুসলমান মাগরিবের নামাজের পরে পড়েন, ওই মুসলমান যদি ফজরের আগে মারা যায়, আল্লাহ তাকেও জান্নাত দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই দোয়া যদি দুনিয়ার কোনো মুসলমান দুইবার পড়ে, ফজরের পরে একবার, মাগরিবের পরে আরেকবার, নবীজি বললেন ওই মুসলমানকে আল্লাহ অবশ্যই জান্নাত দিবেন। ও কুতারবিদের মুসলমান, ওই দোয়াটা জানার শিকার দরকার আছে নাকি নাই? নবীজি বললেন এই দোয়ার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফারের অর্থ হলো আল্লাহর দরবারে আপনি যতভাবে গুনাহ মাফ চাইবেন, গুনাহ মাফ চাওয়ার যত পদ্ধতি আছে, সমস্ত পদ্ধতির মধ্যে শ্রেষ্ঠ পদ্ধতি হলো এই দোয়া। এই দোয়ার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার হলো এই দোয়া, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। বলেন কি নাম? অনেকের মুরব্বীদের অনেকের মুখস্থ থাকতে পারে, আমাদের যাদের মুখস্থ নাই এই দোয়াটা শিখে নেব। বলেন ইনশাআল্লাহ। দোয়াটা শিখবো তো ইনশাআল্লাহ। বেশি লম্বা না, মুখস্থ করার চেষ্টা করবেন। যদি আপনার মুখস্থ না থাকে, আপনার মসজিদের হুজুরের কাছে গিয়ে বলবেন, হুজুর আমার সাইয়্যিদুল ইস্তিগফারটা কাগজের মধ্যে লিখে দেন। এই দোয়াটা কাগজের মধ্যে লিখে লেমিনেটিং করে আপনি আপনার মানি ব্যাগের মধ্যে রাখবেন। মুখস্থ করতে না পারলেও ফজরের পরে একবার দেখে দেখে পড়বেন, মাগরিবের পরে একবার দেখে দেখে পড়বেন। ইনশাআল্লাহ মুখস্থ পড়লে যেমন আল্লাহ সওয়াব দান করবেন, দেখে দেখে পড়লেও, এই দোয়াটা দেখে দেখে পড়লেও সওয়াব দান করে দিবেন কে? একটা দোয়া শিখালাম, যে দোয়া পড়লে আল্লাহ অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরেকবার বললেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদের কেমন একটা দোয়া শিখাইয়া দেব, যেই দোয়া কোন মুসলমান ফজরের নামাজের পরে, যেই দোয়া কোন মুসলমান যদি 7 বার পাঠ করে, আওয়াজ দিয়ে বলেন ফজরের পরে কয়বার? নবীজি বললেন আল্লাহ তাআলা ওই বান্দাকে অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। ফজরের পরে 7 বার পড়বেন, মাগরিবের আগে মারা গেলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। মাগরিবের পরে এই দোয়া 7 বার পড়বেন, ফজরের আগে মারা গেলে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ওয়াদা করেছেন কে? ফজরের পরে 7 বার পড়বেন, মাগরিবের আগে মারা গেলে জাহান্নাম থেকে মুক্তি। মাগরিবের পর 7 বার পড়বেন, ফজরের আগে মারা গেলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবেন। ওই দোয়া হলো আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এই দোয়া সংক্ষিপ্ত দোয়া, ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার যদি আমি আপনি পড়তে পারি, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ওয়াদা করেছেন কে? এগুলা হলো দোয়া। আজকে আমাদের দোয়ার উপর বিশ্বাস নাই, দোয়া আমরা করি না। কোনো অসুস্থ হলে, সমস্যার মধ্যে পড়লে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করার মতো সময়, বিশ্বাস আমাদের নাই। এজন্য আমাদের উপরে তো মুসিবত। অথচ নবীজি বলেছেন দুআ ও সালাহুল মুমিন, দোয়া হলো ইমানদারের জীবনের সবচেয়ে বড় হাতিয়ার। বলেন না সুবহানাল্লাহ। আমাদেরকে দুনিয়ার ডাক্তার যে রোগ থেকে শেফা দিতে পারে না, ভালো করতে পারে না, ওই রোগ থেকেও সুস্থতা দেওয়ার ক্ষমতা আছে কার কাছে? আর জবান খুলে বলেন না কার কাছে? একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথার উপরে কর্জের পাহাড় হয়ে গেছে, ঋণ হয়ে গেছে, লাখ লাখ টাকা মানুষ আমার কাছে পায়, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই কর্জগুলো পরিশোধ করতে পারি না, কি করব? আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে আলোচনা করেছে এগুলোর উপর আল্লাহ আমাদের সবাইকে আমল করে নিজেদের জীবনকে দামি বানানোর তৌফিক দান করেন। জবান খুলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।